হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং নিয়মিত ইংরাজি প্র্যাকটিস করছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই ধরনের অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার। প্রতিবারের মতো এই দুটো স্ট্রাকচারও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সো ওয়াচ দ্য কমপ্লিট ভিডিও। নাও লেটস গেট স্টার্টেড। টাকা খরচ করার দিক থেকে সে কৃপণ, স্বাস্থ্যের দিক থেকে সে খুব অসাবধান, খেলাধুলার দিক থেকে তুমি অনেক আগে, গাড়ি চালানোর দিক থেকে সে দক্ষ। এই ধরনের বাক্যগুলো আমরা আমাদের ডেইলি লাইফে বা ডেইলি কনভারসেশনে ব্যবহার করে থাকি, রাইট? তো চলুন প্রথম স্ট্রাকচারে দেখা যাক যে এই বাক্যগুলো আপনারা ইংরেজিতে কিভাবে বলবেন। তো এই বাক্যগুলো ইংরেজিতে বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে, ফার্স্ট আমাদের বলতে হবে সেন্টেন্স এবং শেষে বলতে হবে ইন টার্মস অফ। ওকে, বা আমরা সেন্টেন্সের শুরুতে বলতে পারি ইন টার্মস অফ এবং শেষে বলতে পারি সেন্টেন্স। এবার এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটি এক্সাম্পল দেখলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন এক্সাম্পলগুলো দেখা যাক। প্রথম এক্সাম্পল হলো, ইংরাজি শেখার পরিপ্রেক্ষিতে এই চ্যানেলটা কার্যকর, বা ইংরাজি শেখার দিক থেকে এই চ্যানেলটা কার্যকর। তো এই বাক্যটা ইংলিশে হবে, ইন টার্মস অফ লার্নিং ইংলিশ দিস চ্যানেল ইজ ইউজফুল। ইন টার্মস অফ লার্নিং ইংলিশ দিস চ্যানেল ইজ ইউজফুল। পরের এক্সাম্পল, টাকা খরচ করার দিক থেকে সে কৃপণ, বা টাকা খরচ করার পরিপ্রেক্ষিতে সে কৃপণ। হি ইজ মাইজার ইন টার্মস অফ স্পেন্ডিং মানি। হি ইজ মাইজার ইন টার্মস অফ স্পেন্ডিং মানি। ওকে, স্বাস্থ্যের দিক থেকে তুমি খুব অসাবধান। ইউ আর ভেরি কেয়ারলেস ইন টার্মস অফ হেলথ। ইউ আর ভেরি কেয়ারলেস ইন টার্মস অফ হেলথ। খেলাধুলার দিক থেকে তুমি অনেক আগে। ইন টার্মস অফ প্লেয়িং ইউ আর ভেরি শার্প। ইন টার্মস অফ প্লেয়িং ইউ আর ভেরি শার্প। তো এই বাক্যগুলো কিন্তু রাইটিং এর ক্ষেত্রে আমরা যদি ইন টার্মস অফ কথাটা আগে বলি তাহলে কিন্তু আমাদের ইন টার্মস অফ এর পরে একটা কমা দিতে হবে এবং তারপরে সেন্টেন্স বলতে হবে। আর যদি সেন্টেন্সের শেষে আমরা ইন টার্মস অফ বলি তাহলে সেই ক্ষেত্রে কমা দেওয়ার প্রয়োজন নেই। তো চলুন পরের এক্সাম্পলটা দেখা যাক। পড়াশোনার দিক থেকে সে আমার থেকে ভালো। হি ইজ বেটার দ্যান মি ইন টার্মস অফ স্টাডিং। হি ইজ বেটার দ্যান মি ইন টার্মস অফ স্টাডিং। খাবারের দিক থেকে রেস্টুরেন্টটি ভালো ছিল। ইন টার্মস অফ ফুড দ্য রেস্টুরেন্ট ওয়াজ গ্রেট। ইন টার্মস অফ ফুড দ্য রেস্টুরেন্ট ওয়াজ গ্রেট। তো এই সেন্টেন্স স্ট্রাকচারটা থেকে কিন্তু আমি আপনাদের সাথে 5-6টা এক্সাম্পল শেয়ার করলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই টাইপের বাক্যগুলোকে ইংরেজিতে আপনারা কিভাবে বলবেন। তো এবার এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, গাড়ি চালানোর দিক থেকে সে দক্ষ, বা গাড়ি চালানোর পরিপ্রেক্ষিতে সে দক্ষ। এই বাক্যটার ইংরেজি কিন্তু আপনাদের বলতে হবে। ওকে, তো অলরেডি আমরা প্রথম সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে নিলাম। এবার দেখা যাক পরের সেন্টেন্স স্ট্রাকচারটা। এখানে ফটো তোলা কঠোরভাবে নিষিদ্ধ। এখানে ধূমপান করা কঠোরভাবে নিষিদ্ধ। রাতে বাড়ি থেকে বাইরে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। ক্লাসের মধ্যে ফোন ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ। তো ফ্রেন্ডস, এই বাক্যগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন সেটা হলো কঠোরভাবে নিষিদ্ধ। কঠোরভাবে নিষিদ্ধ এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে ইটস স্ট্রিক্টলি ফরবিডেন। ইটস স্ট্রিক্টলি ফরবিডেন। ওকে, তো এই টাইপের বাক্যগুলো বাংলা থেকে ইংরেজিতে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে, ফার্স্ট আমাদের বলতে হবে ইটস স্ট্রিক্টলি ফরবিডেন, তারপরে বলতে হবে টু, এবং তারপরে বলতে হবে ভার্বের ফার্স্ট ফর্ম, এবং শেষে বলতে হবে আদার ওয়ার্ডস। তো চলুন এবার এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটি এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট ওয়ান ইজ, এখানে ফটোগ্রাফি করা কঠোরভাবে নিষিদ্ধ। এখানে ফটোগ্রাফি করা কঠোরভাবে নিষিদ্ধ। এই বাক্যটার ইংরেজি হবে ইটস স্ট্রিক্টলি ফরবিডেন টু ডু ফটোগ্রাফি হিয়ার। ইটস স্ট্রিক্টলি ফরবিডেন টু ডু ফটোগ্রাফি হিয়ার। এখানে হর্ন বাজানো কঠোরভাবে নিষিদ্ধ। এখানে হর্ন বাজানো কঠোরভাবে নিষিদ্ধ। ইটস স্ট্রিক্টলি ফরবিডেন টু honk a horn here. It's strictly forbidden to honk a horn here. সেখানে ধূমপান করা কঠোরভাবে নিষিদ্ধ।
It's strictly forbidden to smoke there. It's strictly forbidden to smoke there. রাতে বাড়ি থেকে বাইরে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। It's strictly forbidden to go outside at night. It's strictly forbidden to go outside at night. শ্রেণীকক্ষে মোবাইল ইউজ করা কঠোরভাবে নিষিদ্ধ। It's strictly forbidden to use mobile in classroom. It's strictly forbidden to use mobile in classroom. এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স। এই বাড়িটির মধ্যে প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ। এই বাড়িটির মধ্যে প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ। তো এই বাক্যটার ইংরেজি কিন্তু আপনাদের কমেন্টে লিখে জানাতে হবে। তো ফ্রেন্ডস, অলরেডি আমি আপনাদের দুই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার দেখালাম। তো এবার আপনাদের কাজ হলো এই দুটো স্ট্রাকচারের মাধ্যমে আরো নানা ধরনের সেন্টেন্স নিজেরা বানিয়ে প্র্যাকটিস করার। আর যদি আপনারা এই স্ট্রাকচারগুলো খাতায় লিখে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনাদের জন্য আরো বেটার হবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটা থেকে আপনারা নতুন কিছু শিখেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপনারা সবাই ভালো থাকবেন। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।